গুমের ভয়াবহতা সবার সামনে তুলে ধরতে গণভবনে হরর মিউজিয়াম করবে অন্তর্বর্তী সরকার। গুম কমিশনের দ্বিতীয় রিপোর্ট জমা দেওয়ার পর এই উদ্যোগের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি অভিযোগ করেন, গুমের সাথে সক্রিয়ভাবে জড়িত র্যাবের গোয়েন্দা শাখা। বুধবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। প্রধান উপদেষ্টার কাছে গুম নিয়ে দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিশন। এ নিয়ে সংবাদ সম্মেলন করে প্রেস উইং। এ সময় মুক্তিযুদ্ধ কাউন্সিল অধ্যাদেশ নিয়ে কথা বলেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। বলেন, মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের খবর ভিত্তিহীন। এ ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকতে সতর্ক করেন তিনি। এবং সংবাদ মাধ্যমে একটা সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং দুই মন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী ও এইচ.এম. কামরুজ্জামান সহ শতাধিক নেতার মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল করা হয়েছে। এই খবরটি সম্পূর্ণ মিথ্যা, ভুয়া, ভিত্তিহীন। ব্রিফিংয়ে গুম নিয়ে চাঞ্চল্যকর তথ্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। গুমের জন্য র্যাব পুলিশের কর্মকর্তাদের দুষছেন তিনি। এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের যে ঘটনাগুলো হয়েছে সেটা সবার জন্য এটা একটা ভয়াবহ বিষয়। তো আপনারা জানেন যে গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে, সেখানে এই বিষয়গুলো থাকবে, একটা হরর মিউজিয়াম থাকবে। এই গণভবনে যে জুলাই গণ অভ্যুত্থানের যে মিউজিয়াম করা হচ্ছে, সেখানে একটা অংশ থাকবে এই হরর, কিভাবে এই যে ভিকটিমদের উপর কিভাবে অত্যাচার হতো। তিনি আরো জানান, 9 জন যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সেখানে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নেবেন তিনি। এটা আমাদের কাউন্সিল অফ অ্যাডভাইজার। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।